Hello, welcome to my channel H Mathematics in Bengali. আমি আক্তার হাজারি। আজ গণিত দশম শ্রেণী অধ্যায় 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 5 কোষে দেখি 1.2 একের দাগ থেকে আজকে আমরা সমাধান করব। কোষে দেখি 1.2 একের দাগের নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। একের 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0, 1 ও -1। সমাধানটা দেখি। একের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 এক নম্বর সমীকরণ দাগ দিলাম। এক নম্বর সমীকরণ বাম পক্ষে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 3 ইজ নট ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল 1 এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, অতএব 1 এক নম্বর সমীকরণের বীজ নয়। এক নম্বর সমীকরণের বাম পক্ষে এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই -1 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 3 নট ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল -1 এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, অতএব -1 এক নম্বর সমীকরণের একটি বীজ নয়। অতএব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজদ্বয় নয়। দুইয়ের দাগে 8x স্কোয়ার প্লাস 7x প্লাস 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল 0, 0 ও -2 দেওয়া আছে। সমাধানটা দেখি। এইট এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল 0 দু নম্বর সমীকরণ দাগ নম্বর দিলাম। দু নম্বর সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল 0 বসিয়ে পাই 8 into 0 তার হোল স্কোয়ার প্লাস 7 into 0 ইকুয়াল 0 প্লাস 0 ইকুয়াল 0, 0 স্কোয়ার 0, 8 into 0 0, 7 into 0 0, 0 প্লাস 0 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল 0 দু নম্বর সমীকরণকে সিদ্ধ করে, অতএব 0 দু নম্বর সমীকরণের একটি বীজ। দু নম্বর সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল -2 বসিয়ে পাই 8 into -2 তার হোল স্কোয়ার প্লাস 7 into -2 ইকুয়াল 8 into 4 প্লাস 7 into -2 ইকুয়াল 32 - 14 ইকুয়াল 18 নট ইকুয়াল 0। অতএব x ইকুয়ালস টু -2 দু নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, অতএব -2 দু নম্বর সমীকরণের বীজ নয়। অতএব 0 ও -2 প্রদত্ত সমীকরণের বীজদ্বয় নয়। 3 নম্বর x plus 1 upon x equal 13 upon 6, 5 upon 6 ও 4 upon 3। সমাধানটা দেখি। x plus 1 upon x equal 13 upon 6, 13 upon 6, 13 upon 6। 3 নম্বর সমীকরণ দাগ নম্বর দিলাম। 3 নম্বর সমীকরণ বাম পক্ষে x equals to 5 upon 6 বসিয়ে পাই 5 upon 6 plus 1 upon 5 upon 6 1 by 1 upon 5 by 6 এখানে ইকুয়াল 5 upon 6 plus 6 upon 5 যেহেতু 1 divided by 5 upon 6 দেওয়া আছে তাই 6 upon 5 হবে। এরপরে আমরা 6 5 30 লসাগু হবে 6 5 30 লিখব 5 5 25 6 6 36 36 25 61 নিচে 30 তাহলে 61 upon 30 যা নট ইকুয়াল 13 upon 6। অতএব x ইকুয়াল টু 5 upon 6 3 নম্বর সমীকরণটি সিদ্ধ করে না, অতএব 5 upon 6 3 নম্বর সমীকরণের বীজ নয়।
3 নম্বর সমীকরণের বামপক্ষে x ইকুয়ালস টু 4/3 বসিয়ে পাই 4/3 প্লাস 1 ডিভাইডেড বাই 4/3 4/3 প্লাস 3/4 একইভাবে 3/4 হয়ে যাবে 1/4/3 3/4 হবে 4 3 12 লসাগু হবে 4 4 16 3 3 9 25/12 not equals to 13/6 not equal 13/6 not equal 13/6 অতএব x ইকুয়াল 4/3 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, অতএব 4/3 3 নম্বর সমীকরণের বীজ নয়। অতএব 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণের বীজ দ্বয় নয়। পরের অঙ্ক 4 নম্বরের অঙ্ক দিয়ে দেওয়া আছে 4 নম্বরের অঙ্ক দিয়ে দেওয়া আছে x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস এক্স ইকুয়াল 0 মাইনাস √3 ও 2√3। সমাধানটা দেখব। x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস এক্স ইকুয়াল 0 4 নম্বর সমীকরণ নাম দিলাম। 4 নম্বর সমীকরণ বামপক্ষে x ইকুয়াল মাইনাস √3 বসিয়ে পাই মাইনাস √3 তার হোল স্কয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6 মাইনাস √3 তার হোল স্কয়ার 3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস √3 ইন্টু √3 3 মাইনাস 6 3 প্লাস 3 6 মাইনাস 6 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল মাইনাস √3 4 নম্বর সমীকরণটা সিদ্ধ করে, অতএব মাইনাস √3 4 নম্বর সমীকরণের একটি বীজ। 4 নম্বর সমীকরণের বামপক্ষে x ইকুয়ালস টু 2√3 বসিয়ে পাই 2√3 তার হোল স্কয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 2 দুগুণে 4 √3 ইন্টু √3 3 তাহলে 3 4 12 2 √3 ইন্টু √3 3 2 ইন্টু 3 6 minus 6 minus 6 minus 12 equal 12 minus 12 equal 0 অতএব x equals to 2√3 x equals to 2√3 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, অতএব 2√3 4 নম্বর সমীকরণের একটি বীজ। অতএব মাইনাস √3, 2√3 4 নম্বর সমীকরণের বীজদ্বয়। কের কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 3 হবে। হিসাব করে দেখি। যেহেতু 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণে একটি বীজ 2 3, অতএব 7 ইন্টু 2/3 তার হোল স্কয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল 0 7 into 4/9 plus 2k/3 minus 3 equal 0 28/9 4 7 के 28 plus 2k/3 minus 3 equal 0 2k/3 plus 28 minus 27/9 equal 0 plus 1/9 equal 0 2k/3 equal minus 1/9 k equals to minus 1/9 into 3/2 3 3 k 9 minus 1/6 অতএব k equals to minus 1/6 মানের জন্য 7x² plus kx minus 3 equal 0 সমীকরণে একটি বীজ 2 3 হবে। পরের প্রশ্ন 2 2টা কি কোন মানের জন্য x² plus 7x² plus 3ax plus k equal 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস a হবে। হিসাব করে দেখি। সমাধানটা দেখব। যেহেতু x² plus 3ax plus k equal 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস a, অতএব মাইনাস a তার হোল স্কয়ার প্লাস 3a ইন্টু মাইনাস a প্লাস k ইকুয়াল 0 মাইনাস a তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 3a স্কয়ার প্লাস k ইকুয়াল 0 মাইনাস 2a স্কয়ার প্লাস k ইকুয়াল 0 k ইকুয়ালস টু 2a স্কয়ার অতএব k ইকুয়ালস টু 2a স্কয়ার মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস a হবে।
3 নম্বরের প্রশ্নের উত্তর, যদি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2, 3 ও -3 হয় তবে এ ও বি এর মান নির্ণয় করুন। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল 0 1 নম্বর সমীকরণে দুটি বীজ 2, 3 এবং -3, অতএব 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু 2, 3 ও এক্স ইকুয়ালস টু -3 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু 2, 3 বসিয়ে পাই a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল 0, 4a/9 প্লাস 14/7 প্লাস বি ইকুয়াল 0, 4a/9 প্লাস বি ইকুয়ালস টু -14/3। 2 নম্বর সমীকরণ নাম দিলাম এবং সমীকরণে এক্স ইকুয়ালস টু -3 বসিয়ে পাই a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল 0, 9a-21 প্লাস বি ইকুয়াল 0, 9a প্লাস বি ইকুয়াল 21। 3 নম্বর সমীকরণ নাম দিলাম। 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 9a-4a/9 ইকুয়াল 21 প্লাস 14/3, 81a-4a/9 ইকুয়াল 63 প্লাস 14/3। বিয়োগ করলে আপনারা 77/9 ইকুয়াল 77/3 পাবো। 77/9 77/3 a ইকুয়াল টু 1 হয়ে যাবে। 77 কেটে যাবে, 3 3 9, 3 থাকবে, তাহলে a/3 ইকুয়াল 1 বা a ইকুয়ালস টু 3। 3 নম্বর সমীকরণে ইকুয়ালস টু 3 বসিয়ে পাই 9 ইন্টু 3 প্লাস বি ইকুয়াল 21, বি ইকুয়াল 21 মাইনাস 27 ইকুয়াল -6, বি ইকুয়ালস টু -6, অতএব এর মান 3, বি এর মান -6। চারের থেকে সমাধানগুলো দেখব। চার থেকে সমাধানগুলো বলে দেওয়া আছে। 4 থেকে সমাধান দেওয়া হয়েছে। প্রথমে একটা 3y² - 20 ইকুয়াল 160 - 2y²। 3y² প্লাস 2y² সমানের এই পাশে নিয়ে এসে ধ্রুবক পদগুলি সমানের ও পাশে নিয়ে গেছি 160 প্লাস 20। 3y² প্লাস 2y² বাদে 5y² ইকুয়াল 160 প্লাস 20 180, বাদে y² ইকুয়াল 180 এবং 5 18 36 180, 36 5 180 ইকুয়াল, তাই 36 লিখতে পেরেছি। y ইকুয়ালস টু প্লাস মাইনাস √36 ইকুয়াল প্লাস মাইনাস 6, অতএব y ইকুয়ালস টু 6 ও y ইকুয়ালস টু -6, অতএব y ইকুয়ালস টু 6 ও ইকুয়ালস টু -6। 3y² - 20 ইকুয়াল 160 -22y² প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। 2 নম্বরের সমাধান কি দেওয়া হয়েছে দেখি। 2 নম্বরে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 6x প্লাস 47। 2 নম্বরের সমাধানটা দেখে নেব। 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 6x প্লাস 47। a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 6x প্লাস 47। 4x² প্লাস x² 5x², 4x প্লাস 2x 6x, 1 প্লাস 1 2, 5x² প্লাস 6x প্লাস 2 হলো 6x প্লাস 47 যেমন ছিল রেখে দিলাম। 5x², 6x কেটে গেল সমানের উভয় পাশে 6x কেটে গেল। 5x² ইকুয়াল 47 মাইনাস 2 ইকুয়াল 45 হবে। অতএব x² ইকুয়াল 45/5 ইকুয়াল 9 হবে। অতএব x ইকুয়াল প্লাস মাইনাস √9 হবে ইকুয়াল প্লাস মাইনাস 3, অতএব x ইকুয়ালস টু 3 ও x ইকুয়ালস টু -3 হলো নির্ণয় সমাধান। পরের প্রশ্ন 3 থেকে প্রশ্নটি দেওয়া হচ্ছে x - 7 ইন্টু x - 9 ইকুয়ালস টু 195। 3 নম্বর সমাধানটি দেখব। 3 নম্বর সমাধানটা দেওয়া আছে x - 7
এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল 195। তাহলে প্রথমে বাম দিকে রাশি দুটি গুণ করে পাই এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 9x প্লাস 63 ইকুয়ালস 195, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল 195 বা এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল 0 সমানের পাশে নিয়ে গেলে মাইনাস 195 হবে। বাদে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়াল 0, 195 থেকে 63 বিয়োগ করলে মাইনাস 132 হবে, যেহেতু মাইনাস 195 ছিল। বাদে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0, 130 এখানে মাইনাস 22x প্লাস 6x কেন হয়েছে, 16x আছে 132 হয়েছে, 6 22 132, তাই এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0। এক্স প্রথম দুটো রাশি থেকে কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 22 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 22, 6 ইন্টু 22 ইকুয়াল টু 132, তাই 6 ইন্টু এক্স মাইনাস 22 ইকুয়াল 0। অতএব এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 0, হয় এক্স মাইনাস 22 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু 22, অথবা এক্স প্লাস 6 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 6, অতএব এক্স ইকুয়ালস টু 22, এক্স ইকুয়ালস টু মাইনাস 6 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। চারের দিকে প্রশ্ন, হতে 3x মাইনাস 24 আপন এক্স ইকুয়াল এক্স আপন 3x নন জিরো। 4 নম্বরে দিয়ে দেওয়া আছে 3x মাইনাস 24 আপন এক্স ইকুয়াল এক্স আপন 3x নন জিরো। 4 নম্বরের সমাধানটা দেখি। 4 নম্বরের সমাধানটা দেওয়া আছে 3x মাইনাস এক্স আপন 3 ইকুয়ালস 24 আপন এক্স, এক্স আপন 3 আমরা সমানের পাশে নিয়েছি, 24 আপন এক্সকে সমানেরও পাশে নিয়ে চলে গেছি। 3 যদি লসাগু হয় 3 3 9x মাইনাস এক্স হবে ইকুয়াল 24 আপন এক্স এমন আছে রেখে দিলাম। 9x মাইনাস এক্স 8x হবে আপন 3 ইকুয়াল 24 আপন এক্স। 8 3 24, 3 লিখেছি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 3 ইন্টু 3 9, অতএব এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 9 বা প্লাস মাইনাস 3, অতএব এক্স ইকুয়ালস টু 3 ও মাইনাস 3 নির্ণয় সমাধান। 5 থেকে প্রশ্ন, এক্স আপন 3 প্লাস 3 আপন এক্স ইকুয়ালস 15 আপন এক্স, যেখানে এক্স নন জিরো। এই সমাধানটা আমরা দেখব। এক্স আপন 3 প্লাস 3 আপন এক্স ইকুয়াল 15 আপন এক্স, যেখানে এক্স নন জিরো। এই সমাধানটা আমরা যদি সমাধান করি, এক্স আপন 3 ইকুয়াল 15 আপন এক্স মাইনাস 3 আপন এক্স, 15 আপন এক্স 3 আপন এক্স একই পাশে লিখেছি, তাই মাইনাস 3 আপন এক্স হয়েছে। এখন আমরা এক্স লসাগু করলে 15 মাইনাস 3 হবে, আমরা পাবো ইকুয়াল 12 আপন এক্স, তাহলে এক্স আপন 3 ইকুয়াল 12 আপন এক্স, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল 36 এক্স, অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট 36, অতএব প্লাস মাইনাস 6, অতএব এক্স ইকুয়ালস টু প্লাস 6 ও এক্স ইকুয়ালস টু মাইনাস 6 হলো নির্ণয় সমাধান। 6 থেকে প্রশ্ন, 10x মাইনাস 1 আপন এক্স ইকুয়াল 3, যেখানে এক্স নন জিরো। 10x মাইনাস 1 আপন এক্স ইকুয়াল 3, যেখানে এক্স নন জিরো। এক্স যদি লসাগু করি তাহলে 10x স্কোয়ার মাইনাস 1, 10x স্কোয়ার মাইনাস 1 আপন এক্স ইকুয়াল 3, টেন এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স লসাগু করেছি, 10x স্কোয়ার মাইনাস 1 আপন এক্স ইকুয়াল 3, যেমন আছে কোনাকুনি গুণ করলে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3x, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, 3xকে সমানের পাশে নিয়ে এসে বাদে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু 2 5 10 মাইনাস 3x আছে, তাই মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 লিখেছি। 5x প্রথম দুটো রাশি থেকে কমন নিলে 2x মাইনাস 1 হবে, দ্বিতীয় দুটো রাশি থেকে 1 কমন নিলে প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল 0। 2x মাইনাস 1 উভয়ই কমন হয়েছে, তাই 2x মাইনাস 1 কমন নিয়েছি, ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। হয় 2x মাইনাস 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু 1/2, অথবা 5x প্লাস 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু মাইনাস 1/5, অতএব x ইকুয়ালস টু 1/2, x ইকুয়ালস টু মাইনাস 1/5 নির্ণয় সমাধান। 7 2 আপন এক্স স্কোয়ার মাইনাস 5 আপন এক্স
প্লাস টু ইকুয়াল জিরো, এক্স যেখানে নন জিরো। সমাধানটা দেখব। 2/(x² - 5/(x + 2) = 0, যেখানে x নন জিরো। বাম দিকে x লসাগু করেছি, বাম পক্ষে x² লসাগু হয়েছে, তাহলে 2 - 5x + 2x² = 0। যেহেতু x নন জিরো, তাই আমরা 2x² - 5x + 2 = 0 লিখতে পেরেছি। 2x² - 4x - x + 2 = 0। যেহেতু 2 × 2 = 4, তাই -4x - x + 2 = 0। 2x কমন নিলে x - 2, -1 কমন নিলে x - 2 হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাই -2 লিখতে পেরেছি = 0। x - 2 উভয় কমন আছে, তাই আমরা লিখতে পারছি 2x - 1 = 0। হয় x - 2 = 0, অতএব x = 2, অথবা 2x - 1 = 0, অতএব x = 1/2। অতএব x = 2, x/1/2, x = 1/2 নির্ণয় সমাধান। 8 প্রশ্নতে দেওয়া আছে x - 2/(x + 2) + 6 × x - 2/(x - 6 = 1, যেখানে x not equals to -2 6। সমাধানটা যদি আমরা দেখি, এখানে সমাধানটা করার সময় আমরা লিখতে পারবো 6 - 2/(x + 2) প্লাস 6 দিয়ে গুণ করে দিলাম লবকে, 6x - 12 হলো, (x - 6) যেমন আছে লিখতে পারলাম = 1। এরপর x + 2 আর x - 6 এর যদি লসাগু করি, লসাগু পাবো x + 2 × x - 6, বা দিয়ে আমরা লিখতে পারবো x - 2 × x + 6, কোনাকুনি গুণ হয়ে যাবে, প্লাস 6x - 12 × x + 2 = 1। এরপরে আমরা কোনাকুনি গুণ করে দেব, পাবো x - 2 × x - 6 প্লাস 6x - 12 × x + 2 = x + 2 × x - 6 যেমন আছে। প্রথম দুটো রাশি গুণ করলে x² - 8x + 12 পাবো, x² - 6x - 2x + 12, তাহলে আমরা পাচ্ছি x² - 8x + 12। দ্বিতীয় দুটো রাশি গুণ করলে আমরা পাবো 6x² - 12x + 12x, -12x + 12x কেটে যাবে, -12 + 2 -24 পাবো। তাহলে আমরা পেলাম দ্বিতীয় দুটো রাশি গুণ করে 6x² - 24 ইকুয়াল সমানের ওই পাশে রাশি দুটি গুণ করলে x² - 4x - 12 পাবো, x² - 6x + 2x - 12, তাই x² - 4x - 12। এরপরে x² + 6x² 7x² - 8x + 12 -24 - 12 সমানের পাশে x² - 4x - 12 যেমন আছে রেখেছি, -12 - 12 কেটে গেল, 7x² সমানের পাশে x² আছে, তাই 6x² হয়েছে, -8x² - 4x সমানের পাশে নিয়ে গেলে -4x = 0। তাহলে আমরা 2x কমন নিতে পারবো, 2x কমন নিলে 3x - 2 = 0, বাদ লিখতে পারি x × 3x - 2 = 0, হয় x = 0 অথবা 3x - 2 = 0, অতএব x = 2/3। অতএব x = 0, 2/3 নির্ণয় সমাধান। 9 প্রশ্নের উত্তরটা দেখব আমরা। 9 প্রশ্নটাকে দেখে নিই। 9 প্রশ্নটা 1/(x - 3 - 1/(x + 5 = 1/6, এখানে x not equal 3 - 5। সমাধানটা আমরা যদি 1/(x - 3 - 1/(x + 5 = 1/6, x not equal 3 - 5, আমরা দুটো রাশির হরকে লসাগু করলাম, হরের লসাগু পেলাম x - 3 × x + 5, লবে পাবো x + 5 গুণ হয়ে যাবে মাইনাস x -3, -x + x কেটে গেল, 8x রয়ে গেল, হরে যেমন আছে লিখেছি, ডান পক্ষে যেমন আছে 1/6 লিখেছি। কোনাকুনি যদি গুণ করি, তাহলে x - 3 × x + 5 = 8 × 6 = 48, তাহলে 48 লিখতে পারবো। এরপর বাম দিকে দুটো রাশি যদি গুণ করি, x² + 2x - 15 = 48 হবে। কী করে হবে? x² - 3x + 5x - 15, তাহলে +5x - 3x + 2x, তাহলে থাকছে x² + 2x - 15 = 48, বা x² + 2x - 15 - 48 = 0। আমরা বাদে লিখতে পারি x² + 2x 48 - 15 - 63 = 0। 7 × 9 = 63, তাই আমরা লিখতে পারছি x² + 9x - 7x - 63 = 0। x প্রথম দুটো রাশি থেকে কমন নিলে x × x + 9 - 7 দ্বিতীয় দুটো রাশি থেকে কমন নিলে আমরা পাবো x + 9 = 0।
উভয় এক্স প্লাস 9 কমন আছে, তাই আমরা এক্স প্লাস 9 কমন নিয়েছি। কমন নিয়ে আমরা লিখতে পেরেছি এক্স মাইনাস 7, এক্স ছিল মাইনাস 7 ছিল, ইকুয়াল 0। হয় এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 9, অথবা এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 7। অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 9 ও এক্স ইকুয়ালস টু 7 নির্ণয়ের সমাধান। 10-এর প্রশ্নের উত্তরটা দেখব। 10-এর প্রশ্নটা প্রথমে কি দেওয়া আছে, এক্স আপন এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়ালস টু 2 1 আপন 12, এক্স নন জিরো মাইনাস 1, নট ইকুয়াল 0 মাইনাস 1। তাহলে প্রশ্নটা আমরা উত্তরটা দেখে নিই। 4 থেকে 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্নটা ছিল এক্স আপন এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়ালস টু 2 1 আপন 12। যেমন আছে বামপক্ষে লিখেছি সমান চিহ্ন দিয়ে, ডান পক্ষে অপ্রকৃত ভগ্নাংশে লিখেছি 25 আপন 12, 12 দুগুণে 24 আর একে 25, তাই 25 আপন 12 লিখতে পেরেছি। ধরি এ ইকুয়াল টু এক্স আপন এক্স প্লাস 1, তাহলে আমরা পেয়ে যাব সমীকরণটা পেয়ে যাব, অতএব ডি এ প্লাস 1 আপন এম ইকুয়াল 25 আপন 12। এবার কোনো গুণ করলে প্রথমে আমরা বাম থেকে লসাগু নিচ্ছি এ, তাহলে স্কোয়ার প্লাস 1 আপন এ হবে ইকুয়াল 25 আপন 12 হয়েছে। এরপর বাদে কোনো গুণ করে আমরা লিখতে পারবো 12 এ স্কোয়ার প্লাস 12 ইকুয়াল 25 ইন্টু এ, 12 a square minus 25 plus 12 equals to 0, 12 a square minus 16 minus 9a plus 12 equals to 0। এটা কী করে হলো, 144 12 144, 44-এর উৎপাদকগুলো আমরা এইভাবে লিখেছি। এখানে আমরা দেখতে পেয়েছি যে 16 আর 9 144 আমরা লিখতে পারবো, 16 9 গুণ করলে 144, তাই আমরা এখানে লিখতে পেরেছি 12 a square minus 16a minus 9a plus 12 equal 0। পরের পেজে 12 a স্কোয়ার মাইনাস 16 a মাইনাস 9 a প্লাস 12 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে 4 এ কমন যাবে, 4 এ কমন নিলে পড়ে থাকবে 3a মাইনাস 4 ইকুয়াল 0, সরি প্রথম দুটো রাশি থেকে 4 এ কমন নিলে 3a মাইনাস 4, বা দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 3 কমন নিলে আমরা পাবো 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাই দুটো রাশি 3a মাইনাস 4 কমন যাবে, 3a মাইনাস 4 এ কমন নিলে 4a মাইনাস 3 ইকুয়াল 0। হয় 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0, অতএব a ইকুয়ালস টু 4 আপন 3, অতএব এক্স আপন এক্স প্লাস 1 ইকুয়াল 4 আপন 3। কোনাকুনি গুণ করলে 4x প্লাস 4 ইকুয়াল 3x, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 4। এক্স আপন এক্স প্লাস 1 কেন লিখলাম, কারণ আগে এ ইকুয়ালস টু এক্স প্লাস এ ইকুয়াল এক্স আপন এক্স প্লাস 1 ধরা হয়েছে, অথবা দিয়ে আমরা পাবো 4a মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব এ ইকুয়ালস টু 3 আপন 4। আবার একইভাবে এর মান বসিয়ে নিয়েছি এক্স আপন এক্স প্লাস 1 ইকুয়ালস টু 3 আপন 4, কোনো গুণ করে দিলে আমরা পাবো 3x প্লাস 3 ইকুয়াল 4x, 3x প্লাস 3 ইকুয়াল 4x, অতএব এক্স ইকুয়াল 3 পাবো, 4x মাইনাস 3x ইকুয়াল এক্স, আর যেমন 3 দেওয়া হচ্ছে 3 লিখে দিয়েছি। অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 4, এক্স ইকুয়ালস টু 3 নিয়ে সমাধান। 12 প্রশ্নের উত্তরটা দেখব, সরি পরেরটা হবে 11 প্রশ্নটা দিয়েও আছে কি, 11 প্রশ্নটা দিয়েছে এক্স প্লাস বি আপন এ প্লাস বি এক্স ইকুয়াল সি এক্স প্লাস ডি আপন সি প্লাস ডি এক্স, যেখানে এন নট ইকুয়ালস টু বি, সি নট ইকুয়ালস টু ডি, এ এক্স ইজ নট ইকুয়ালস টু মাইনাস এ বাই বি, কমাদের সি মাইনাস সি বাই ডি, এটা দিয়ে আছে। এরপরে এটার সমাধান আমরা দেখে নিই, এটার সমাধান দেখব এক্স প্লাস বি আপন এ প্লাস বি এক্স ইকুয়াল সি এক্স প্লাস ডি আপন সি প্লাস ডি, কোনো গুণ করে দিলে এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স, তারপরে কোনো গুণ করলে আমরা পাবো এ প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। এরপর আমরা যদি গুণ করি এক্স প্লাস সি এ সি এক্স এক্স ইন্টু ডি এক্স, তাহলে এ ডি এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এ ডি এক্স স্কোয়ার, আবার প্লাস বি প্লাস সি প্লাস বি সি, আবার আমরা পাচ্ছি প্লাস বি প্লাস ডি এক্স প্লাস বি ডি এক্স, সামনের পাশে গুণ করলে এ প্লাস সি এক্স, তাহলে আমরা পাবো এ সি এক্স, এ প্লাস এ ইন্টু প্লাস ডি, প্লাস এ ইন্টু প্লাস ডি আমরা পাবো প্লাস এ ডি, তারপরে আমরা গুণ করলে প্লাস বি এক্স প্লাস সি এক্স গুণ করলে বি সি এক্স স্কোয়ার আমরা পাবো প্লাস বি এক্স ইন্টু প্লাস ডি
আমরা গুণ করলে পাবো বিডি ইন্টু এক্স, প্লাস প্লাসে প্লাস, প্লাস বিডি ইন্টু এক্স। এরপরে এসে এক্স কেটে গেল, বিডি এক্সে কেটে গেল। বাম দিকে যা আছে আমরা লিখছি এক্স, এডি এক্স স্কোয়ার বাম দিকে পড়ে আছে, আর ডান দিকে ছিল বিসি এক্স স্কোয়ার, এ পাশে নিয়েছি মাইনাস বিসি এক্স স্কোয়ার লিখেছি। ডান দিকে পড়েছিল এডি, বাম দিকে পড়েছিল বিসি, তাই এডি মাইনাস বিসি হয়েছে। এক্স স্কোয়ার কমন নিয়েছি, এডি মাইনাস বিসি হবে, আর ডান দিকে এডি মাইনাস বিসি যেমন ছিল লিখেছি। অতএব এক্স স্কোয়ার ইকুয়ালস টু এডি মাইনাস বিসি আপন এডি মাইনাস বিসি, যেহেতু এডি মাইনাস বিসি নন জিরো, অতএব উভয় আমরা কেটে দিতে পারবো, সমান 1 লিখতে পারবো। অতএব এক্স স্কোয়ার এক্স প্লাস মাইনাস 1, অতএব এক্স ইকুয়ালস টু 1, এই -1 নির্ণয় সমাধান। 12 প্রশ্নটা দেখে নিই আমরা। 12 প্রশ্নটা 2x প্লাস 1 প্লাস 3 আপন 2x প্লাস 1 ইকুয়াল 4x নট ইকুয়াল -1/2, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে প্রশ্ন উত্তরটা দেখব। প্রশ্নটা প্রথমে আমরা a ইকুয়ালস টু এক্স প্লাস 1 ধরে নিয়েছি, তাহলে আমরা সমীকরণটা লিখতে পারবো a প্লাস 3 আপন a ইকুয়ালস টু 4। বাম দিকে এই লসক করলে স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 4 হয়ে যাবে, কোনো গুণ করলে স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4m। আমরা সমানের এই পাশে নিয়ে আসতে পারবো, তাই স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু 0, 4a আসছে সমানের এই পাশে মাইনাস 4a, বা স্কোয়ার মাইনাস 3 মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু 0, যেহেতু 3 কে 3, তাই আমরা লিখতে পেরেছি মাইনাস 4 এখানে আছে, তাই আমরা লিখতে পারছি স্কোয়ার মাইনাস 3 মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু 0। তো প্রথম দুটো রাশি থেকে a কমন নিলে a মাইনাস 3 হবে, দ্বিতীয় দুটো রাশি থেকে -1 কমন নিলে আমরা a মাইনাস 3 ইকুয়ালস 0 লিখতে পারবো। উভয় রাশি থেকে a মাইনাস 3 কমন যাবে, a পড়ে রইল, তাই a লিখেছি, -1 পড়ে রইল, -1 লিখেছি। তাহলে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইকুয়ালস টু 0, হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব a ইকুয়ালস টু 3, অতএব 2x প্লাস 1 ইকুয়ালস টু 3, অতএব 2x ইকুয়ালস টু 2, অতএব x ইকুয়ালস টু 1। যেহেতু 2x প্লাস 1 এর মান, আবার a ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু 0, a মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে a ইকুয়ালস টু 1 হবে, অতএব 2x প্লাস 1 ইকুয়ালস টু 1, অতএব 2x ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 নির্ণয় দ্বিঘাত সমীকরণটি সমাধান। থ্যাংক ইউ। পরের ভিডিওতে বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা করব।